টিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকের মেনু হচ্ছে লাউ চিংড়ি। তো এখানে একটা বড় সাইজের লাউ আছে, লাউটা খুবই কচি। আর এখানে আছে চিংড়ি মাছ ছোট ছোট। তো আজকে বানাবো লাউ চিংড়ি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। চিংড়ি মাছটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব। তো এই চিংড়ি মাছের যে মাথাটা, এটা যে আলাদা করে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর লাউটা কেটে নেব। লাউ কাটা হয়ে গেছে, লাউগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ আর হচ্ছে নুন দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। তারপর একটু হালকা করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। মাছ ভেজে নামিয়ে নিয়েছি, এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। এখন দিয়ে দেব লাউটা। তো লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন। কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কতটা জল উঠেছে দেখুন লাউ থেকে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচিয়ে রেখেছি, সেটাই গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দিয়েছি, এখন একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তো এখন আমি আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। লাউ সবসময় ঢেকে ঢেকে রান্না করলে লাউটা সেদ্ধ ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো ঢাকনাটা খুলে দিয়েছি, এখনও জলটা শুকিয়ে যায়নি। লাউ সবসময় ঢেকে ঢেকে রান্না করলে কি হয়, লাউয়ের থেকে যে একটা জল বের হয়, ওই জলটা শুকিয়ে যায় না। আর যদি না ঢেকে রান্না করি তাহলে জলটা শুকিয়ে যায়, লাউটা শক্ত থাকে। আর লাউতে কোনো এক্সট্রা জল ইউজ করলে ভালো লাগে না খেতে। এই জলটা দিয়েই রান্না করা হয়, যতটুকু জল লাউ থেকে বেরোয়। তো লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লাউয়ের সঙ্গে। তো মাছটা পুরো মিশে গেছে। খুব সুন্দর একটা
স্মেল বেরিয়েছে লাউ চিংড়ির। তো এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি, জাস্ট 1 থেকে 1.5 মিনিটে। তো একদম রেডি হয়ে গেছে, একদম রেডি লাউ চিংড়ি। এখন নামিয়ে নেব। একদম রেডি লাউ চিংড়ি নামিয়ে নিয়েছি। ধোয়া উঠছে, দেখুন খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আপনারা এভাবে রান্না না করলে বিশ্বাস করতে পারবেন না, বা না খেলে এত টেস্ট হয় লাউ চিংড়ি এভাবে রান্না করলে। এটা এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, দারুণ লাগবে। তো ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে সবার আগে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে যাবে তোমাদের কাছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।